Two point charges plus q and q by 2 are placed on the x-axis such that q is at the origin and the other q by 2 is at x equal to 4 centimeter. মানে আমি যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে আমার কি বলছে q রয়েছে একটা অরিজিন, মানে এটা যদি x equal to 0 হয় তাহলে এখানে একটা q চার্জ রয়েছে, আর q by 2 যে চার্জটা রয়েছে x equal to 4 সেন্টিমিটারে, ধরে নিচ্ছি এটা x equal to 4, তাহলে এখানে কোন চার্জ রয়েছে q by 2. A third charge minus q is placed on x-axis so that the potential energy of the three charge system is same as the potential energy of the infinite separation. মানে একটা চার্জ ওখানে প্লেস করা হবে, এমন একটা জায়গায় প্লেস করা হবে, রাখা হবে যেখানে যে তিনটে সিস্টেমের যে পোটেনশিয়াল এনার্জিটা হবে ইনফাইনাইটের যখন কোনো ইনফাইনাইট সেপারেশন হয় তখন সেই পোটেনশিয়াল এনার্জি সমান হয়ে যাবে। আর আমরা জানি যে ইনফাইনাইট সেপারেশন যখন হয় তখন তার পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যায়। তো আমাদের এখানে যে সিস্টেমটা এসেছে সেই সিস্টেমের তিনটে চার্জ রয়েছে, আর সেপারেশন আমি জানি যে x equal to 0 একটা রয়েছে আর x equal to 4 রয়েছে, আর এই যে ডিস্টেন্সটা এটা আমার জানা নেই। কিন্তু আমরা একটা জিনিস এখান থেকে যে টোটাল যে ডিস্টেন্সটা আমি ধরে নিতে পারি x, মানে ইনিশিয়াল যে চার্জটা 0তে যে ছিল অরিজিন থেকে তার ডিস্টেন্স আমরা x ধরে নিতে পারি। এখন আমাদের যে আমরা জানি যে ইনফাইনাইট সেপারেশন হলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে বেসিক্যালি u ইজ ইকুয়াল টু k q1 q2 বাই r12। এবার এখানে 3টে চার্জ আছে, তার মানে 3টে কম্বিনেশন তৈরি হবে। চার্জ 1 চার্জ 2 এর সাথে একটা কম্বিনেশন তৈরি হবে, চার্জ 2 এর সাথে চার্জ 3 এর একটা কম্বিনেশন তৈরি হবে, আর চার্জ 3 এর সাথে চার্জ 1 এর একটা কম্বিনেশন তৈরি হবে। তাহলে 3টে কম্বিনেশনের জন্য আমার যে পোটেনশিয়াল এনার্জিটা আসবে সেটা কত হবে? টোটাল যে পোটেনশিয়াল এনার্জি কি আসবে u টোটাল বেসিক্যালি k ইন্টু q1 q2, ফার্স্ট কেসে কত হবে q ইন্টু q বাই 2, তাহলে টোটাল দেবে q স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত 4। নেক্সট কেসে কি হবে, আমি যদি q বাই 2 এর সঙ্গে qটাকে নিয়ে নেই তাহলে মাইনাস q স্কোয়ার বাই 2 দিয়ে দেবে, তাই না? ডিভাইডেড বাই কি দিয়ে দেবে, এই সেপারেশনটা কত, এই ডিস্টেন্সটা কত হবে x মাইনাস 4 হবে না? টোটাল ডিস্টেন্স যদি x হয় আর এই ডিস্টেন্সটা যদি 4 হয় তাহলে এটা কি হবে x মাইনাস 4, তাহলে x মাইনাস 4। নেক্সট কেসে কি হবে 1 আর 3 এর যে ডিস্টেন্সটা আমরা বলেছি x, আর চার্জ কি টোটাল যে চার্জ সেটা হচ্ছে q ইন্টু q আর মাইনাস রয়েছে তাহলে মাইনাস q স্কোয়ার ডিভাইডেড বাই x। ঠিক, এইবারে এই যে পোটেনশিয়াল টোটাল যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা 0 হবে, কারণ ইনফাইনাইট সেপারেশনে পোটেনশিয়াল এনার্জি 0 হয়। এইবারে এটাকে আমাকে সলভ করতে হবে। কি করে সলভ করব? ভ্যালুটা নামিয়ে দেই 2টাকে, তাহলে কি দেবে এটা q স্কোয়ার ডিভাইডেড বাই 8 মাইনাস q স্কোয়ার 2 ইন্টু x মাইনাস 4 মাইনাস q স্কোয়ার বাই x। এবার q স্কোয়ার আজ কমন চলে আসবে, q স্কোয়ার k q স্কোয়ার আর এই সাইডটা দেবে 1 বাই 8 মাইনাস 1 বাই 2 ইন্টু x মাইনাস 4 1 বাই x। এইবারে কে কিউ স্কোয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে যদি পাঠিয়ে দেই তাহলে 0 দিয়ে দেবে, তাহলে এই সাইডটাতে কি পাবো 1 বাই 2 x মাইনাস 4 প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1 বাই 8। এইবারে এটাকে আমরা এলসিএম করে নেব, তাহলে 2 এলসিএম 2 ইন্টু x মাইনাস 4 ইন্টু x এলসিএম, তাহলে x প্লাস 2x মাইনাস 8 1 বাই 8। ঠিক আছে, এইবারে এটাকে আমরা সলভ করে নেব, ক্রস মাল্টিপ্লাই করে নেই, তাহলে কত হবে x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 8x, আর রাইট হ্যান্ড সাইডে কি পাবো 8x প্লাস 16x মাইনাস 64। এবার এটাকে সলভ করা যাক, 4x সাইড চেঞ্জ করলে মাইনাস 24x আর মাইনাস 8x তোমাকে মাইনাস 32x দিয়ে দেবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 32x প্লাস 64 ইকুয়াল টু 0। 2 যদি আছে কমন নিয়ে নেই তাহলে x স্কোয়ার মাইনাস 16x প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। আমাদের যে সলিউশনটা আসবে বেসিক্যালি x ইকুয়াল টু মাইনাস বি মিনস মাইনাস অফ মাইনাস 16 বেসিক্যালি প্লাস 16 প্লাস মাইনাস বি স্কোয়ার মিনস 256 মাইনাস 4ac 4a মিনস 1 আর c মিনস 32 ইন্টু 4 168 ডিভাইডেড বাই 2a বেসিক্যালি সরি এটা 128 ছিল 4ac, তাহলে ওটা 128 ছিল, তাহলে ওভারঅল 128 রুট ওভার দেবে, আর রুট ওভার 128 মিনস 11 পয়েন্ট সামথিং, মেবি 11.2 or 3 সামথিং লাইক দ্যাট। তো 11.3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা 27.3 দিয়ে দেবে বাই 2। এটাকে সলভ করলে আমরা পাবো মোরাললেস 13.8 সামথিং। এটা যদি 4 হতো তাহলে 26.7 সামথিং হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 14 সেন্টিমিটার, তাহলে অপশন বিটা হয়ে যাবে অ্যান্সার।